দেশের জার্সি গায়ে অন্তত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চাই। নিজের এমন ইচ্ছের কথা মিডিয়াতে কয়েকবারই বলেছিলেন সাকিব আল হাসান, কিন্তু তা আর হলো না। কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে দুইবার পরীক্ষা দিয়ে তা উতরাতে না পারায় বোলিংয়ে নিষিদ্ধ হন সাকিব। আর শুধু ব্যাটার হিসেবে দলে তার জায়গা দেখেননি বিসিবির নির্বাচকরা। তাই তো সাকিবকে ছাড়াই ঘোষণা করা হয় 15 সদস্যের বাংলাদেশ দল। এছাড়া চোখের সমস্যা থাকার পরও এমন বড় আসরে তাকে শুধু ব্যাটিংয়ের জন্য নেওয়া হলে সেটি বাংলাদেশের জন্য ঝুঁকি হতো বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সাকিব এখন যেভাবে ব্যাটিং করে, তার ভিশনের যে প্রবলেম, এই প্রবলেমে শুধু ব্যাটসম্যান সাকিবের নেওয়াটা একটা রিস্ক হয়ে যেত, যেহেতু সে বল করতে পারছেন না। এটা আমি মনে করি সঠিক ডিসিশন নিয়েছেন সিলেক্টররা। আইসিসি টুর্নামেন্টগুলোতে ভালো ব্যাটিং করলেও এই ফরম্যাটে সাম্প্রতিক ফর্মের বিচারে পিছিয়ে গেছেন তিনি। ওয়ানডেতে সবশেষ 7 ম্যাচে 2 অঙ্কের রানও করতে পারেননি ডানহাতি উইকেট রক্ষক এই ব্যাটার। প্রধান নির্বাচক মনে করছেন প্রতিপক্ষ অ্যানালিস্টের সামনে ফাঁস হয়ে গেছে লিটনের ব্যাটিং রহস্য। তবে লিটনের বাদ পড়াকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক ক্রিকেটাররা। আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। আমাদেরও এক্সপার্ট আছে, আমাদেরও অ্যানালিস্ট আছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে লিটন দাসের এগেনস্টে, সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময়। লিটন তো অনেকদিন ধরে এই ফরম্যাটটাতে রান করছে না, তো যদিও তার রেকর্ড আবার বলে যে আইসিসি ইভেন্ট গুলাতে ভালো খেলে, তো বিবেচনা করলে হয়তো চিন্তা করতে পারতো, কিন্তু লম্বা সময় আসলে একটা ছেলে এত খারাপ খেলছেন, আইসিসি ইভেন্টে ভালো রেকর্ড দেখে নিবে, ওই একদিকে পজিটিভ আমি মনে করি যে নেয় নাই, যে এটা ওর একটু বোঝা উচিত আর কি বাইরে থেকে হয়তো বা যে সমস্যাগুলো এগুলো সে শুধরে তারপরে যখন ফিরে আসবে আমাদের জন্য ভালো হবে। যত বড় বড় ইভেন্টে লিটন দাসের রান আছে, আমরা ওইভাবে হিস্ট্রি না দেখাই ভালো, বিকজ হিস্ট্রি দেখে তো আসলে ক্রিকেটে আসলে আগানো যায় না। 2004 সালে আমাদের ওয়েস্ট ইন্ডিজ আমার সেঞ্চুরি আছে, তো তার মানে কি আমাকে 2025 সালে কি আমাকে খেলাবেন ভাই? তো হিস্ট্রি আমাদের মনে হয় খুব ইম্পর্টেন্ট বর্তমান সে কি অবস্থা আছে। তবে হাসান মাহমুদের সুযোগ না পাওয়াটাকে দুর্ভাগ্য বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের মাটিতে তার ফর্ম দুর্দান্ত থাকলেও নির্বাচকরা তানজিম সাকিবের ওপর ভরসা রাখায় তাতেও সন্তুষ্ট তারা। হাসান একটু আনলাকি, কারণ 5টা পেস বোলার তো নেওয়া যাবে না, যেহেতু 4টা নিতে হবে, সেই কারণে আসলে তানজিম সাকিব তো আমি মনে করি খুবই এফোর্ট একটা বোলার, সবসময় এফোর্ট দেয়। হয়তো চিন্তা করছে, আপনি দেখেন নাহিদ রানা কিন্তু খুব ভালো রিটার্ন আছে এখন এই মুহূর্তে, তাসকিন তো খুবই ভালো রিটার্ন আছে, মোস্তাফিজকে তারা চিন্তা করেছে হয়তো সিনিয়র বোলার হিসেবে। তো এই ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একটা কম্পিটিশন ছিল। সাকিব, লিটন, হাসানবিহীন বাংলাদেশ দল নিয়ে সাবেক ক্রিকেটাররা সন্তুষ্ট প্রকাশ করলেও সন্দেহ প্রকাশ করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কতটুকু লড়াই করতে পারবে সেটি নিয়ে। আমি খুব বেশি সম্ভাবনা দেখি না, মানে আপনি বলতে পারেন এটা একটা টুর্নামেন্ট এবং বাংলাদেশ খেলতে গেলে সম্ভাবনা হচ্ছে প্লেয়াররা বিগত দিনগুলো যেভাবে পারফর্ম করাচ্ছে তাতে আমার কনফিডেন্স অনেক হাই না, কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি বলেন আমি মনে করি যে এই টিম ভালো খেলতে পারে। অবশ্যই আমি আশাবাদী ভালো খেলার, যদি প্লেয়াররা নিজেদের কাজগুলো করে, নট ক্যাপ্টেন। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী 19 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।